তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ফেসবুক বায়ো অ্যাড করতে হয়। তো আমি আমার বায়োটা ওপেন করছি, দেখে নাও এখানে কিন্তু আমি কত সুন্দর করে লিখে রেখেছি আই এম প্রফেশনাল ইউটিউবার এবং ইচ্ছা থাকলে উপায় হয় এবং অনেক কিছু স্টাইলিশ টেক্সট দিয়ে কিন্তু আমি লিখে রেখেছি। তোমরাও তোমাদের পছন্দ মতন স্টাইলিশ টেক্সট দিয়ে সুন্দর করে কিভাবে বায়োকে সাজিয়ে নিতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে, চলে যেতে হবে কিন্তু প্লে স্টোরে। তার কারণ হচ্ছে প্লে স্টোরে গিয়ে অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাপকে এই আপডেট বটনে ক্লিক করে আপডেট করে নিতে হবে, তবেই কিন্তু সেটিংসটা ঠিকঠাক করতে পারবে। তো আপডেট করা হয়ে গেলে ওপেন করবে ফেসবুক অ্যাপটা এবং তোমার যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে আসার পরে দেখবে এখানে পাশে একটা 3 ডট এরকম করে দেখতে পাবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা নিচের দিকে যাবে, দেখতে পাবে টার্ন অন প্রফেশনাল মোড নামে একটা অপশন রয়েছে। তো ওখানে ক্লিক করে অবশ্যই তোমার প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে কনভার্ট করবে। আর যদি কনভার্ট করা থাকে তাহলে কিন্তু টার্ন অফ প্রফেশনাল মোড এরকমটা শো করবে, যেরকমটা আমার প্রোফাইলে রয়েছে। আমার প্রোফাইল কিন্তু প্রফেশনাল মোডে কনভার্ট করা রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড শো করছে। তো অ্যাকচুয়ালি বায়ো অ্যাড করার জন্য এবার কি করতে হবে, এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে এডিট অপশন উপরে রয়েছে এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলেই কিন্তু তোমার প্রোফাইলটা এডিট হয়ে যাবে। কিছুটা নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছ বায়ো নামে একটা অপশন রয়েছে এবং পাশে একটা এডিট অপশন রয়েছে। তো এডিট অপশনে ক্লিক করে দিবে, দিয়ে এডিট বায়োতে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো এখানে আমার লেখার একটা বক্স চলে এসছে। তো তোমরাও কিন্তু এরকম বক্স দেখতে পাবে। তো এখানে তুমি তোমার পছন্দ মতো যা খুশি লিখতে পারো, তবে কিন্তু লেটার 101টা লেটারের মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে। তোমার ইচ্ছে মতো ইতিহাস লিখে দিলে কিন্তু হবে না, এই 101টা লেটারের মধ্যে লিখতে হবে। এখন তুমি যেরকম লিখতে চাইছো সেটা লিখে দিবে। তো আমি দেখো কত সুন্দর ফুল দিয়ে এবং স্টাইলিশ ইংলিশ টেক্সট দিয়ে আই এম প্রফেশনাল ইউটিউবার লিখেছি এবং আরেকটা বাংলায় একটা লিখেছি যে ইচ্ছে থাকলে উপায় হয়। তো তোমরাও এরকম স্টাইলিশ টেক্সট কিভাবে অ্যাড করতে পারবে চলো শিখে দিচ্ছি এবার। তো তোমরা চলে যাবে তোমাদের ফোনে থাকা কোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজার ওপেন করার পরে গুগলের এই সার্চ বারে এসে সার্চ করবে স্টাইলিশ টেক্সট জেনারেটর, এটা লিখে সার্চ করবে স্টাইলিশ টেক্সট জেনারেটর। তো সর্বপ্রথম একটা ওয়েবসাইট পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তুমি ইংলিশে যা লিখতে চাইছো, যে আই এম ইউটিউবার বা আই এম কন্টেন্ট ক্রিয়েটার, আই এম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, আই এম ইনফ্লুয়েন্সার, যা খুশি কিন্তু এখানে লিখে দিবে। তো আমি ডেমো হিসাবে আই এম ইউটিউবার আমি তো আগে লিখে দেখেছিলাম, তো তোমাদেরকে আবার লিখে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আই এম ইউটিউবার এটা লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার সাথে সাথে দেখো নিচে কিন্তু অটোমেটিক কিন্তু স্টাইলিশ টেক্সট জেনারেট হয়ে গেছে। তোমরা নিচের দিকে এরকম স্লাইড করতে থাকবে, নিচে কিন্তু অসংখ্য স্টাইলিশ টেক্সট পেয়ে যাবে। এখন তোমার যেটা পছন্দ সেরকমটা কপি করে নিবে। তো আমি এটা পছন্দ করেছি, তো এটাকে কপি করতে চাইছি। তো এটার উপর ক্লিক করব, দিয়ে এরকম করে সিলেক্ট করে নিব, দিয়ে কপি করে নিব। কপি হয়ে গেল। তো কপি করার পরে আমি চলে আসবো সেই সেম জায়গাতে যেখানে আমি বায়োটা লেখার জায়গা পেয়েছিলাম। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ধরে নিচ্ছি আমি এই যে টেক্সটটা লিখেছি এই টেক্সটার জায়গাতে আমি বর্তমানে যেটা কপি করেছি সেইটা আমি পেস্ট করব। তো এখানে লিখে পেস্ট করে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার স্টাইলিশ টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। দিয়ে কি করব, কর্নারে যে সেভ অপশনটা রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে দেখো ব্যাকে ফিরে আসছি। দেখো ব্যাকে ফিরে এলে অ্যাকচুয়ালি কীরকমটা দেখায় সেটা তোমরা লাইভ দেখতে পাবে। দেখো দেখো এখানে একবার রিফ্রেশ করছি। তো দেখো রিফ্রেশ করার পরে কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল। তো এরকম করে কিন্তু তোমার পছন্দ মতো যে কোনো স্টাইলিশ টেক্সট তুমি কিন্তু তোমার ফেসবুকের প্রোফাইলের বায়োতে অ্যাড করতে পারবে। তো আশা করি এই ভিডিওটা অনেক কাজে দিবে। কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।